আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা জগৎসমূহের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুবহানাল্লাহ। এই যে আয়াতটা, এর গুরুত্ব কতটা এবং এর তাৎপর্য কতটা গভীর। আমরা যখন বড় বড় দুটি ইবাদত করি, একটা হচ্ছে কোরআনুল কারীম, তখন আমরা শুরু করি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং আমরা যখন সালাত আদায় করি, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহা না পড়লে তার সালাত হবে না। তো আলহামদুলিল্লাহ। তো এই যে আয়াতটা, এটা যে কতটা গভীর এবং এর তাৎপর্য যে কী সুগভীর, এটা যদি আমরা একটু লক্ষ্য করে একটু গভীরভাবে চিন্তা ভাবনা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। এখানে কি বলা হচ্ছে যে সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তিনি কে? তিনি হচ্ছেন জগৎ সমূহের মালিক। আর জগৎসমূহ বলতে কি শুধু আমাদের এই পৃথিবী নয়, যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত জগৎ, যেমন এটা হচ্ছে মানুষের জগৎ বা আরও অন্যান্য জীবজন্তু আমাদের সঙ্গে রয়েছে, একটা জিনদের জগৎ এবং অন্যান্য আরও অনেক মখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমরা যেগুলো সম্বন্ধে জানিও না। তো সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা এবং সমস্ত প্রশংসা তার জন্য। যা কিছু কর্তৃত্ব, যা কিছু আমরা পেয়ে থাকি, আমরা কিছু করছি, সে কিছু করছে বা তার কিছু আছে, কারোরই কিচ্ছু নাই। কারো কাছে যদি কিছু থাকে তাহলে সেটি আল্লাহর তরফ থেকে, সেটি আল্লাহর তরফ থেকেই সে পেয়েছে। সেই প্রশংসাটা সম্পূর্ণরূপে আল্লাহর। এখানে এই বিষয়টাকে স্পষ্টভাবে বলা হচ্ছে। সুবহানাল্লাহ। আর আমরা যদি একটু চিন্তা ভাবনা করি গভীরভাবে, আমাদের রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তাকে রাহমাত করা হয়েছে গোটা বিশ্ববাসীর জন্য। কিন্তু এই যে রাহমাত তাকে যে করা হয়েছে, এইটা কে করলো? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করেছেন। আর যদি তিনি না করতেন আল্লাহ তাআলা, তাহলে আমরা কি আজকে আশা করতে পারতাম যে রোজা হাসরের দিন আলহামদুলিল্লাহ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, তিনি অবশ্যই আমাদের সিফাত করাবেন ইনশাআল্লাহ। তো এই যে আমরা আশাটা করি, আজকে তিনিই তো এই ব্যবস্থাটা করে দিয়েছেন। প্রত্যেকটা বিষয়ে আমরা যখন গড় করে দেখব, আমরা যে এই মাটিতে যে আমরা চলাফেরা করছি, আল্লাহ তাআলা বলছেন যে মাটিকে আমি প্রশস্ত করে দিয়েছি কার জন্য? মানব জাতির জন্য। আর আসমান, আমাদের এই যে মাথার উপর আসমান, এটি সুরক্ষিত। আল্লাহ তাআলা বলছেন যে সুরক্ষিত রেখেছি আমি ছাদ, এটা কার জন্য? মানব জাতির জন্য। চন্দ্র সূর্য, এগুলো আল্লাহ তাআলা বলছেন আমি এগুলোকে নির্ধারণ করে দিচ্ছি সময়ের জন্য, যাতে মানব জাতির কষ্ট না হয়। তো ইত্যাদি, এই যা কিছুই আমরা দেখি, আমরা সমস্ত রকম সুবিধা দুনিয়াতে পেয়ে থাকি, কোনো কিছুই আমাদের দরকার আছে, কই সেটা আমরা আবার কী করে করব? এটা কখনোই হয় না। আগে থেকেই সেটা আগে থেকেই সেটা নির্ধারণ করা আছে নিয়মের সাথে। আমাদেরকে কখনোই কোনো কিছু অনুভব হয় এটা আমাদের দরকার আছে আর সেটা আমরা কী করে পাবো, এটা হয় না। সেটা যখন আমরা চেষ্টা করি আমরা পেয়ে যাই। তো সেটা আগে থেকেই দিয়ে দেওয়া হয়েছে। এই যে নিজামটাকে সুন্দরভাবে কে সাজিয়েছেন? তিনিই হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মানব জাতির প্রিয়জন এবং তার কষ্ট দুঃখ এবং তার আশা, তার বিশ্বাস, সে কি করতে পারে। অবশ্যই আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে খুব ভালোভাবে জানেন, কখন আমাদের কি দরকার হবে, কখন আমরা কি করব, কখন কি করব না, কী ধরনের গুনাহ আমরা করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমার জন্য তওবার রাস্তা খোলা আছে। আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা যতবার সে আমার কাছে বসে তওবা করবে, নিশ্চয়ই আমি তাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। তো এইসব বিষয়গুলো, এগুলো আমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে আমাদের রব কতটা রহমান। তো এই যে আয়াতটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো অবশ্যই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তিনি জগৎসমূহের মালিক, একটা জগতের নয়, জগৎসমূহের মালিক।